নমস্কার, সুস্বাগতম আমাদের এখনকার বিশেষ অনুষ্ঠান ফোন ইন লাইভ অনুষ্ঠান, আপনাদের প্রিয় অনুষ্ঠানে। আপনারা সবাই আমাদের অনুষ্ঠানের জন্য অধীর আগ্রহে অপেক্ষায় থাকেন। জনপ্রিয়তম জ্যোতিষ ফোন ইন লাইভ অনুষ্ঠান, জ্যোতিষ অনুষ্ঠান মানেই আমাদের হিট প্রোগ্রাম, কেননা আপনারা লাইভে কথা বলতে পারেন। লাইভগুলো স্পেসিফিক্যালি লাইভে আপনারা আপনাদের সম্বন্ধে জানতে পারেন, সঠিকভাবে ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ, প্লেস অফ বার্থ নিয়ে আমাদের সঙ্গে কথা বলবেন। আমাদের নাম্বার স্ক্রিনে চলে এসছে, সবার উপরে আমাদের চ্যানেলের নাম্বার, আর রেড বক্সের নাম্বারটা পার্সোনাল নাম্বার, সেখানে আপনারা অনুষ্ঠানের পর সবাই যোগাযোগ করতে পারবেন। প্লিজ 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 আপনারা কিন্তু রেড বক্সের নাম্বারটা লিখে রাখুন, অনুষ্ঠানের পর যারা কথা বলবেন তারা। এবং রাত্রিবেলা প্রত্যেক দিন প্রচুর মানুষ 8টা থেকে 9টা ফোন করেন, একটা প্রশ্নের উত্তর ফ্রিতে জানতে পারেন। আপনারা অবশ্যই আসবেন। এবং তিনি একজন বিশিষ্ট জ্যোতিষ ব্যক্তিত্ব, 12 বছরের অভিজ্ঞতা এবং সমাজের বহু প্রতিষ্ঠিত উচ্চ প্রতিষ্ঠিত ব্যক্তিত্বের পারিবারিক জ্যোতিষী। তিনি বটগাছের মতো আছেন, কন্টিনিউয়াসলি 12 বছর সার্ভিস দিচ্ছেন, আপনাদের জ্যোতিষ সার্ভিস, অ্যাস্ট্রোলজিক্যাল সার্ভিস দিচ্ছেন। আর তার অনুষ্ঠান ভাগ্যোদয় আপনারা সোনার বাংলা টিভি চ্যানেলে রোববার ঠিক এই সময় লাইভ প্রোগ্রাম দেখছেন। লাইভ একটাও মিস করেন না, কেননা তার ভক্তরা সবসময় চান তিনি লাইভে আসুন এবং তিনি গণনা করুন, বিচার করুন লাইভে। সবাইকে চান্স দিতে পারি না, 100 জন হয়তো ফোন করলেন, 5 জন 6 জনকে আমরা চান্স দিই, পারি না সবারটা নিতে আমরা 25 মিনিটে। কিন্তু পরে আপনাদের যোগাযোগের মাধ্যম রেড বক্সের নাম্বার, যোগাযোগ করবেন অনলাইনে। এবং চেম্বার তো শিয়ালদায় নিয়মিত বৃহস্পতিবার রয়েছে, এছাড়া গড়িয়াহাট, বেহালা, সর্বত্র বর্ধমানে, মেদিনীপুর, বারাসাত, শিলিগুড়িতে পাবেন। ফোন নাম্বারটা লিখে রাখবেন 9830778566। তিনি জ্যোতিষ, বাস্তুবিদ, তন্ত্র সাধক, মাতৃসাধক, হস্তরেখাবিদ, সংখ্যাতত্ত্ববিদ। তিনি উপস্থিত। আজকে শনি মঙ্গল যোগ নিয়ে আলোচনা হবে এবং তারপরেই কিন্তু আমরা আজকে দোল পূর্ণিমার ব্যাপারে একটু অনুষ্ঠান চলবে। তারপরে আমরা জানবো কি কি প্রতিকার এই সময় ভীষণভাবে ফলপ্রসূ এই দোল পূর্ণিমায়, সেগুলো নিয়ে আলোচনা করবেন আমার অনুষ্ঠানের মাননীয় অতিথি, মধ্যমণি আমার অনুষ্ঠানের উপস্থিত আছেন ভৃগু শিষ্য জ্যোতিষী শ্রী সিদ্ধার্থ ভারতী। নমস্কার এবং স্বাগত আপনাকে। নমস্কার, জয় মা তারা, জয় শ্রী গুরু বামদেব মহেশ্বর বাবা। তারা মায়ের আশীর্বাদে, শ্রী শ্রী বামদেব বাবার আশীর্বাদে আপনাদের সকলের মঙ্গল হোক, কল্যাণ হোক, এই প্রার্থনা জানিয়ে আজকের এই অনুষ্ঠান শুরু করছি। তো আগামীকাল অর্থাৎ 18ই মার্চ, আজকের 17 তারিখ, আগামীকাল 18ই মার্চ সোমবার মঙ্গল গ্রহ বিকেলবেলা 5টা 22 মিনিটে কুম্ভ রাশিতে প্রবেশ করছে এবং আগামী 45 দিন কুম্ভ রাশিতে বিরাজ করবে। তো কুম্ভ রাশিতে অলরেডি শনি বিরাজ করছে, শনি অবস্থান করছে এবং সেই শনির ঘরে শনির সঙ্গে কিন্তু মঙ্গল যুক্ত হচ্ছে আগামী সোমবার 18 তারিখ থেকে। এই যে শনি মঙ্গলের যেটা কম্বিনেশন তৈরি হচ্ছে গোচরে অর্থাৎ ট্রানজিটে, মহাকাশে, এটা কিন্তু অত্যন্ত একটা অশুভ একটা যোগ উৎপন্ন করবে, একটা অশুভ প্রভাব তৈরি করবে। এই শনি মঙ্গলের এই অশুভ প্রভাবের ফলে কিন্তু বিভিন্ন রকমের আমরা প্রতিকূল পরিস্থিতির সম্মুখীন হব, বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন হব, বিভিন্ন দুর্ঘটনার সম্মুখীন হব, কারণ শনি এবং মঙ্গল কিন্তু একে অপরের বিপরীত ধর্মী গ্রহ। সুতরাং দুটো বিপরীত ধর্মী গ্রহ যখন একসঙ্গে একত্রিত হচ্ছে মহাকাশে, তখন কিন্তু কিছু না কিছু অশুভ পরিবর্তন কিন্তু আমাদের জীবনে আসবে। শুধু আমাদের জীবনে নয়, এই আগামী 45টা দিন কিন্তু রাজ্য, দেশ, বিদেশ সর্বত্রই কিন্তু এক ভয়ঙ্কর সময়, কঠিন পরিবেশ ও পরিস্থিতির উপস্থিত হতে চলেছে আমাদের জীবনে, ঠিক আছে? তো এই সময় কিন্তু একাধিকবার বড় বড় ধরনের যানবাহন দুর্ঘটনা আপনারা দেখতে পাবেন, সেটা স্থল বিভাগে হোক, জল বিভাগে হোক বা আকাশ বিভাগে হোক, যে কোনো ক্ষেত্রেই হোক কিন্তু বড় বড় ধরনের যানবাহন দুর্ঘটনা কিন্তু আপনারা দেখবেন। একাধিক দেশের মধ্যে যুদ্ধকালীন পরিস্থিতি উৎপন্ন কিন্তু হবে এই সময় এবং বিভিন্ন ধরনের নাশকতামূলক, জঙ্গি হামলামূলক কাজ কিন্তু আপনারা দেখতে পাবেন এই আগামী 45 দিনের মধ্যে। বিভিন্ন জায়গায় জনরোষ, জনবিক্ষোভ কিন্তু হবে। এমনিতেই ইলেকশনের সময় জনরোষ, জনবিক্ষোভটা একটা স্বাভাবিক ব্যাপার, কিন্তু তা বাদ দিয়েও আমি অন্যান্য সর্বক্ষেত্রেই বলছি যে জনরোষ, জনবিক্ষোভ কিন্তু আপনারা দেখবেন এই আগামী 45 দিনের মধ্যে। বিভিন্ন প্রাকৃতিক বিপর্যয় কিন্তু হবে, সেটা ভূমিকম্পই হোক বা ঝড় হোক, বিভিন্ন ধরনের কিন্তু প্রাকৃতিক বিপর্যয় কিন্তু আপনারা দেখবেন। ভয়াবহ অগ্নিকাণ্ড কিন্তু ঘটবে, বিভিন্ন জায়গায় ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটবে এবং সর্বোপরি এই ভয়ঙ্কর যে পরিস্থিতি উৎপন্ন হবে, ভয়ঙ্কর ঘটনাগুলো ঘটবে, সর্বোপরি কিন্তু একাধিক মানুষের প্রাণহানিরও কিন্তু প্রবল 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 সম্ভাবনা রয়েছে। যদি এটা অত্যন্ত দুঃখের বিষয়, কিন্তু আমি বলতে বাধ্য হচ্ছি, গ্রহযোগ যখন রয়েছে এটা কিন্তু হবে, কারণ শনি কিন্তু আয়ুর কারক গ্রহ, আর মঙ্গল হচ্ছে দুর্ঘটনার কারক গ্রহ। সুতরাং শনি মঙ্গলের যোগের ফলে কিন্তু বহু মানুষ কিন্তু দুর্ঘটনার সম্মুখীন হবে, বহু মানুষ কিন্তু বিপদগামী জীবনযাপন করবে এই আগামী 45 দিন, যতদিন কিন্তু শনি মঙ্গল একত্রে কুম্ভ রাশিতে অবস্থান করবে। এবার চলে আসছি লগ্ন সাপেক্ষে এই শনি মঙ্গলের যোগ তার কিরকম প্রভাব দিতে পারে, ঠিক আছে? যাদের জন্মকালীন ভাবে শনি মঙ্গল একসঙ্গে বসে রয়েছে তাদের ক্ষেত্রে বিশেষ সাবধানতা, বেশি সাবধানতা অবলম্বন করতে হবে। বা যাদের শনি মঙ্গল সমসপ্তমে রয়েছে, শনির দৃষ্টি মঙ্গলের উপর, মঙ্গলের দৃষ্টি শনির উপর, বা শনি মঙ্গল একে অপরের ট্রাইনে রয়েছে অর্থাৎ কোণে রয়েছে, অর্থাৎ পঞ্চম নবম এইরকম
অবস্থান করছে একে অপরে, সেক্ষেত্রে কিন্তু তাদেরকে প্রচন্ড কিন্তু সাবধানে থাকতে হবে। তো এবার লগ্ন সাপেক্ষে আমি বলি, যাদের কুম্ভ লগ্ন তাদের লগ্নের উপরেই কিন্তু শনি মঙ্গলের যোগ তৈরি হচ্ছে, সুতরাং এই সময় কিন্তু তাদের স্বাস্থ্যহানির প্রবল 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 সম্ভাবনা রয়েছে। খুব সাবধান থাকবেন, বিভিন্ন ধরনের চোট আঘাত তো লাগতেই পারে, রক্তপাত হতে পারে, অপারেশন হতে পারে, স্পন্ডিলাইটিসের প্রবলেম হতে পারে, আর্থ্রাইটিসের প্রবলেমে আপনারা ভুগতে পারেন, এবং এই সময়ের মধ্যে যদি কোনো রোগ আসে সেটা কিন্তু দীর্ঘস্থায়ী রোগ হবে, অনেক দিন ধরে আপনাদের ভোগাবে। সুতরাং হেলথের বিষয়ে কিন্তু অত্যন্ত সাবধান থাকবেন। যাদের মকর রাশি বা মকর লগ্ন, লগ্নটা মেনলি আমি উল্লেখ করছি, যাদের মকর লগ্ন, তো তাদের আর্থিক ক্ষতি কিন্তু হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে, কারণ দ্বিতীয় কিন্তু এই যোগটা তৈরি হচ্ছে। এছাড়াও আত্মীয় কুটুম্বদের সঙ্গে কিন্তু আপনাদের মতবিরোধ হতে পারে, মনোমালিন্য হতে পারে, সম্পর্কে হানি হতে পারে, এবং মাথায় কোনো বড় ধরনের চোট আঘাত লাগতে পারে। এবার যাদের বৃশ্চিক লগ্ন, তাদের কিন্তু বৃশ্চিকের আগে আমি ধনু লগ্নে আসবো। তো যাদের ধনু লগ্ন তাদের কিন্তু প্রচেষ্টায় বারংবার ব্যর্থতা আসতে পারে, ভ্রাতা ভগ্নী স্থানীয় ব্যক্তিদের সঙ্গে কিন্তু মতবিরোধ হতে পারে, ভ্রাতা ভগ্নী স্থানীয় ব্যক্তিদের দ্বারা আপনি ক্ষতিগ্রস্ত হতে পারেন, তাদের সঙ্গে সম্পর্ক নষ্ট হতে পারে। এবার যাদের বৃশ্চিক রাশি বা বৃশ্চিক লগ্ন, তাদের মায়ের হেলথ রিলেটেড প্রবলেম কিন্তু আপনাদের ফেস করতে হবে আগামী 45 দিন। প্রপার্টি রিলেটেড সমস্যা কিন্তু আপনাদের ভুগতে হবে বা আসতে পারে, প্রপার্টি রিলেটেড সমস্যা, এবং গৃহ সুখ শান্তি কিন্তু বিঘ্ন করতে পারে, গৃহ সুখ শান্তি কিন্তু বিনাশ হতে পারে এই সময়। সুতরাং এই বিষয়ে কিন্তু আপনারা সাবধান থাকবেন। যাদের তুলা লগ্ন তাদের কিন্তু সন্তানের স্বাস্থ্যহানির প্রবল সম্ভাবনা রয়েছে, আপনাদের বুদ্ধিভ্রমের কারণে নানা ধরনের সমস্যার মধ্যে পড়তে পারেন, আপনারা কিন্তু বুদ্ধিভ্রমের কারণে বিভিন্ন দুর্ঘটনার সম্মুখীন হতে পারেন। এরপরে আসছি কন্যা লগ্নে, যাদের কন্যা লগ্ন তাদের কিন্তু শত্রু অস্বাভাবিকভাবে বৃদ্ধি পেতে পারে এই সময়, আপনাদের রোগ বৃদ্ধি পেতে পারে, দুর্ঘটনার সম্ভাবনা কিন্তু বৃদ্ধি পেতে পারে শনি মঙ্গল যোগের কারণে। এবার যাদের হচ্ছে গিয়ে সিংহ লগ্ন তাদের দাম্পত্য কলহ হতে পারে এই সময়, বিবাহ বিচ্ছেদের পরিস্থিতি উৎপন্ন হতে পারে, সুতরাং সাবধান থাকবেন। স্পাউসের স্বাস্থ্যহানি ঘটতে পারে, এবং যারা ব্যবসায়ী মানুষ রয়েছে সিংহ লগ্নে তাদের কিন্তু ব্যবসায় বড় ধরনের কোনো লস হতে পারে, সুতরাং অত্যন্ত সাবধানতা অবলম্বন করবেন। যাদের কর্কট লগ্ন তারা কিন্তু দুরারোগ্য ব্যাধির সমস্যায় ভুগতে পারেন এই সময়। এই সময় কোনো রোগ হলে সেটা কিন্তু দীর্ঘমেয়াদী রোগ হতে পারে বা দীর্ঘদিন ধরে আপনার কিন্তু ভোগাতে পারে। এছাড়াও কিন্তু বড় ধরনের কোনো দুর্ঘটনা কিন্তু আপনার জীবনে ঘটে যেতে পারে, খুব সাবধান থাকবেন। এরপরে আসছি মিথুন লগ্নের যারা মানুষ রয়েছেন তাদের কিন্তু ভাগ্যহানি হতে পারে, পিতার স্বাস্থ্যহানি হতে পারে, পিতার সঙ্গে কিন্তু আপনাদের সম্পর্কের অবনতি হতে পারে। আর এরপর চলে আসছি বৃষ লগ্নে, যাদের বৃষ লগ্ন রয়েছে তাদের কিন্তু কর্মহানি হতে পারে, কারণ আপনাদের দশমে কিন্তু এই যোগটা তৈরি হচ্ছে। রাজনৈতিক নেতা মন্ত্রী বা রাজনৈতিক ব্যক্তিদের দ্বারা কিন্তু আপনি কিন্তু সমস্যার মধ্যে পড়তে পারেন, রাজনৈতিক দ্বন্দ্বের কিন্তু আপনি শিকার হয়ে যেতে পারেন। এটা কিন্তু খুব সাবধানে থাকবেন, কারণ সামনে এমনিতে ইলেকশন আছে, খুব সাবধানে থাকবেন। আর শ্বশুর বাড়ির সঙ্গে কিন্তু আপনাদের বিবাদ সৃষ্টি হতে পারে যে কোনো মুহূর্তে, যে কোনো কারণে। এরপরে চলে আসছি যাদের মেষ লগ্ন, বন্ধুর দ্বারা কিন্তু আপনারা ক্ষতি হতে পারে, কারণ আপনাদের একাদশে রয়েছে, বন্ধুর দ্বারা কিন্তু আপনারা ক্ষতিগ্রস্ত হতে পারেন, প্রতিবেশীদের সঙ্গে কিন্তু আপনাদের বিভিন্ন কারণে বিবাদ কলহ সৃষ্টি হতে পারে। এবার চলে আসছি মীন লগ্ন, যাদের মীন লগ্ন এবং সর্বশেষ লগ্ন বলছি, তো যাদের মীন লগ্ন তারা কিন্তু বিশাল আর্থিক ক্ষতির সম্মুখীন হতে পারেন, আপনাদের কিন্তু খুব বড় ধরনের স্বাস্থ্যহানি হতে পারে। সুতরাং 12টা লগ্ন নিয়ে আমি বললাম, প্রত্যেকেরই কিছু না কিছু সমস্যা কিন্তু রয়েছে এই শনি মঙ্গল যোগের কারণে। সুতরাং আপনারা সাবধান থাকুন, যে জায়গাগুলো আমি প্রেডিক্ট করলাম সেই জায়গাগুলোতে ফোকাস করুন, এবং সেই বিষয়ে সাবধান থাকুন, সচেতন থাকুন, যাতে কোনো রকমের বড় বিপদের হাতে আপনারা না পড়েন বা কোনো রকম বড় সমস্যার মধ্যে যাতে আপনারা না পড়েন। আগে থেকে সচেতন থাকুন। সচেতনতা এমন এক অস্ত্র যেটাকে কাজে লাগিয়ে অনেক বড় বড় দুর্ঘটনা বিপদকে কিন্তু এড়িয়ে চলা যায়। সভ্যতা, তাই তো? সুন্দরভাবে প্রেডিকশন সব সময় শ্রী সিদ্ধার্থ ভারতী করেন, এবারও কিন্তু করে দিলেন। আচ্ছা, একটু ফোন নিয়ে নিই, তারপর আমরা অন্যান্য আলোচনাও করবো। আমরা কে আছেন বলুন? হ্যালো, নমস্কার, কে আছেন? নমস্কার, হ্যালো হ্যালো, বলুন কে বলছেন, কোথা থেকে? কে বলছেন? ক্যানিং থেকে বলছি। হ্যাঁ বলুন। ক্যানিং, আচ্ছা, কার জন্য? আমার নিজের জন্য। নাম, জন্ম তারিখ? 18/5/73। সময়টা বলুন, জন্ম সময়? সকাল 10টা 30। 18/5/73 বলুন। হ্যাঁ, সকাল 10টা 30। ক্যানিং এই জন্ম, তাই তো? হ্যাঁ। প্রশ্ন বলুন। মানে কি ব্যবসা করেন? হ্যাঁ হ্যাঁ। 73 50 বছর। শুক্রবার ছিল সেদিনটা। হ্যালো, হ্যালো, হ্যাঁ শুক্রবার ছিল সেদিনটা।
হ্যাঁ 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 সময়টা শুক্রবার সময় সকাল 10:30টায় সকালবেলা 10:30। তোমার ব্যবসার দিকটা। হ্যাঁ, সকালবেলা 10:30। আপনি কি ব্যবসা করছেন দাদা ভাই? আমি জিজ্ঞেস করছি যে সময় খুব খারাপ যাচ্ছে যে বলে দিচ্ছি, কোথায় জন্মস্থান কোথায়? ক্যানিং, ক্যানিং। দক্ষিণ 24 পরগনা। বাড়ির পূজা, হোম যজ্ঞ, পূজা পাঠ দেখানো হচ্ছে, আপনারা দেখুন টিভি পর্দায়। আপনার হচ্ছে গিয়ে কর্কট লগ্ন, বৃশ্চিক রাশি। জানেন তো, সব করেছেন কোনো সময়? হ্যাঁ 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 আচ্ছা আচ্ছা, বেশ। তো আপনার এখন রবির দশা চলছে বর্তমানে, রবির মহাদশা, বুধের অন্তর্দশা। বেশ, বলে দিচ্ছি। দেখুন, আপনার সপ্তমপতি শনি, মানে ব্যবসার জায়গাটাকে অপারেট করছে যে গ্রহটা, শনি গ্রহ, ঠিক আছে? আপনার ব্যবসাটাকে অপারেট করছে শনি গ্রহ, কারণ আপনার হচ্ছে গিয়ে কর্কট লগ্ন, আর কর্কট লগ্নের সমসপ্তম হচ্ছে গিয়ে মকর, ঠিক আছে, মকর রাশি। সুতরাং আপনার ব্যবসার জায়গাটা অপারেট করছে শনি গ্রহ। সুতরাং এই শনি গ্রহ বর্তমানে আপনার বসে রয়েছে কুম্ভ রাশি, অর্থাৎ আপনার অষ্টমের সপ্তমপতি অষ্টম স্থানে চলে গিয়ে কিন্তু আপনার ব্যবসার জায়গাটা কিন্তু একটু ক্রিটিক্যাল করে দিচ্ছে। ওই জন্য আপনার সময়টা ভালো যাচ্ছে না, বিশেষ করে আর্থিক দিক থেকে, ঠিক আছে? কি বললাম? এবং শনি অষ্টমে বসে থাকার কারণে আপনাকে বিভিন্ন ধরনের শারীরিক সমস্যাও কিন্তু দিচ্ছে, আর্থিক দিক থেকেও সমস্যা দিচ্ছে, তাই তো? হ্যাঁ, শারীরিক একটু সমস্যা। হ্যাঁ, তো হবেই, এটা গ্রহ নক্ষত্র ব্যাপার, মিলবেই, ঠিক আছে? কি সুন্দর প্রেডিকশন। এই শনিটা আপনার অষ্টমে বসে রয়েছে। এই শনিটা যখন মুভ করে মীন রাশিতে চলে যাবে, ধরুন আরো 1.5 বছর পরে যখন শনি মুভ করে যখন মীন রাশিতে যাবে, তখন কিছুটা বেটারমেন্ট পাবেন, ঠিক আছে? কিছুটা বেটার টাইম আপনি পাবেন, ঠিক আছে? তবে আপনার লগ্নের সপ্তমে বৃহস্পতি গ্রহটা নিচস্থ হয়ে বসে রয়েছে, ঠিক আছে? বৃহস্পতি আপনার মকর রাশিতে বসে রয়েছে, মকরে বৃহস্পতি নিচস্থ হয়। সুতরাং আপনার ব্যবসার জায়গাটা বৃহস্পতি নিচস্থ হয়ে থাকার কারণে আপনার ব্যবসার জায়গাটা এমনিতেই দুর্বল করে দিচ্ছে। সুতরাং এই বৃহস্পতি একটু প্রতিকার করিয়ে নেবেন ভাই, তাহলে আপনি ব্যবসায় আগামী দিনে উন্নতি লাভ করতে পারবেন। আর শনিটা যখন মীন রাশিতে প্রবেশ করে যাবে, তখন কিছুটা বেটারমেন্ট আপনি বুঝতে পারবেন, ঠিক আছে? আর যেহেতু বৃহস্পতিটা যেহেতু নিচস্থ অবস্থায় রয়েছে, তাই দেখবেন আপনার পেটের সমস্যা, লিভারের সমস্যা ইত্যাদি সমস্যা হওয়ার সম্ভাবনা কিন্তু বেশি রয়েছে, ঠিক আছে? হ্যালো, হ্যাঁ, ঠিক আছে, আমরা পরের জনকে এবার নিয়ে নিই। বলে দিয়েছেন উনি রেগুলার কলার, অনেকেই ফোন করেন। ব্যবসার জায়গাটাও প্রবলেম, দেখুন একই কথা উনিও বলে দিয়েছেন, সিদ্ধার্থ বাবু, ব্যবসার জায়গাও খারাপ এবং শরীর স্বাস্থ্যটাও খারাপ। গ্রহ প্রতিকার যতক্ষণ না জানলে হবে না, এগুলো প্রতিকার করা হবে। জ্যোতিষের কাছে গিয়ে ঘুরে ঘুরে ফোন করে কোনো লাভ নেই। প্রতিকার করুন, সঠিকভাবে প্রতিবিধান করুন, তাহলে সময় পরিবর্তন উন্নতি হবে। উন্নতিটা সবাই চাই, সাকসেস চাই, সাফল্য চাই। মাধ্যমটা কি করে? বাধা থাকলে তো সেই বাধাটাকে ভাঙতে হবে। ঠিক কথা। সেই বাধাটা যখনই ভাঙবেন প্রতিকারের মাধ্যমে, তখনই আপনি উন্নতি করতে পারবেন। কে আছে এবার বলুন? হ্যালো, হ্যাঁ, আমি দুর্গাপুর থেকে বলছি স্যার। আপনি এর আগে ফোন করেছিলেন আমাকে বহুবার, বলুন। আপনি সরকারি চাকরি নিয়ে আপনি রেলের পরীক্ষা দিচ্ছেন, তাই তো? হ্যাঁ, মানে আপনি সরকারি চাকরি পরীক্ষাগুলো দিচ্ছেন, রেলের পরীক্ষা দিচ্ছেন, মানে ব্যাংক পোস্ট অফিসের পরীক্ষা দিচ্ছেন, তাই তো? আপনি ফোন করেছেন, দয়া করে দাদা পরে ফোন করবেন, অন্য কাউকে চান্স দিন। আপনি অলরেডি 3 বার ফোন করে ফেলেছেন, আপনার নামটা আমার মুখস্থ হয়ে গেছে, কিছু মনে করবেন না। যারা অনেকবার করেন রেগুলার, আপনি চেম্বারে আসুন, আপনাকে আমি গাইডলাইন দেবো। কিন্তু এইভাবে 3 বার 4 বার ফোন করে অন্য লোককে নিয়োগ আমার তাদের আটকাবেন না। ঠিক ঠিক ঠিক, নতুনরাও তো জানতে চেষ্টা করে। কে আছেন বলুন? হ্যালো, 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 নমস্কার। হ্যালো, হ্যালো, হ্যাঁ স্যার, নমস্কার স্যার। হ্যাঁ নমস্কার, বলুন। ওখান থেকে কে বলছেন? আমি পূর্ব ডিস্ট্রিক্ট থেকে বলছি স্যার। কুচবিহার থেকে। কার জন্য? আমার ছেলের জন্য স্যার। বলুন, ছেলের নাম, জন্ম তারিখ বলুন। ছেলের নাম উজ্জ্বল বর্মা। এই তো নতুন কলার, নতুনদেরও সুযোগ দিতে হবে অবশ্যই। উজ্জ্বল বর্মন, বলুন জন্ম তারিখ। জন্ম তারিখ বলুন। 23/8/2000 স্যার। হ্যাঁ, কত? 23/8/2000। 23। হ্যাঁ, 23/8/2000। হ্যাঁ, 23/8/2000, বুঝতে পারলাম। 2000। আচ্ছা আচ্ছা, সময় বলুন। আমার দুপুর 12:43 স্যার। 12:43 দুপুর। সুন্দর বলেছেন। 23/8/2000 সাল। জন্মস্থান কোথায় বললো? কুচবিহারি জন্ম তো? কুচবিহারি জন্ম। ওকে, ভাবুন, একদম মানে আসাম লাগোয়া কুচবিহার ডিস্ট্রিক্ট। অত দূর থেকে আমরা ফোন পাচ্ছি কলকাতায়। আচ্ছা, সেই দিনটা বুধবার ছিল তো বাবা?
বুধবার জন্ম তো? হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার। ঠিক আছে। হ্যাঁ, ছেলের ব্যাপারে জানবে। হ্যাঁ হ্যাঁ, ছেলে কি করছে এখন? বিটেক ইঞ্জিনিয়ার স্যার, বিটেক লাস্ট ইয়ার স্যার। বিটেক লাস্ট ইয়ার। ওকে হ্যাঁ স্যার, ও জব কি পাবে? ওকে, ও তো এবার ক্যাম্পাসিং এর সময় তো এখন ওর। হ্যাঁ হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার, ও পাবে ক্যাম্পাসিং স্যার। ক্যাম্পাসিং বলে দিচ্ছি, আপনি একটু হোল্ডে থাকুন, আমি বলে দিচ্ছি। তো হ্যাঁ স্যার, হ্যাঁ আপনার ছেলের জন্মছকটা কি তৈরি করেছিলেন আগে কখনো? স্যার, একজন তো দেখাইছিলাম, আর করিনি তখন, একজন তো দেখাইছিলাম শুধু। তো আপনার ছেলের হচ্ছে গিয়ে বৃশ্চিক লগ্ন, আর হচ্ছে গিয়ে বৃষ রাশি, বৃশ্চিক লগ্ন বৃষ রাশি। এমনিতে আপনার ছেলে খুব জেদি, ঠিক আছে? খুব আপনার ছেলে তো খুব জেদি। হ্যাঁ, আর ব্যাপার হচ্ছে আপনার এখন রাহুর মহাদশা চলছে, বুধের অন্তর্দশা চলছে বর্তমান সময়ে, ঠিক আছে? হ্যাঁ, তো তো এখন আপনার দেখুন অষ্টমপতি আর একাদশপতির অন্তর্দশা চলছে, সুতরাং আপনার ছেলে আর রাহুর মহাদশা চলছে, রাহু বসে রয়েছে নবমে, সুতরাং খুব হাই প্রবাবিলিটি রয়েছে ক্যাম্পাসিং এর মাধ্যমে চান্স পাওয়ার। বাহ, ঠিক আছে, সুখবর আছে। তবে 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 হাই চান্স আছে, ম্যাক্সিমাম প্রবাবিলিটি রয়েছে আপনার ছেলে ক্যাম্পাসিং থেকে চান্স পেয়ে যাওয়ার কোম্পানিতে, ঠিক আছে? আর তো ওটা জানতে গেলে তাহলে একটু চেম্বারে আসতে হবে, আরো সময় সাপেক্ষ, কিছু ডিটেইলসে ছকটা দেখতে হবে। হ্যাঁ, সময়টা পড়ে গেছে, ঠিক আছে? কোথায় শুনতে পাল? ক্যাম্পাসিং এ হয়ে যাওয়ার চান্স আছে। ক্যাম্পাসিং এ ওর কিন্তু চান্স লেগে যাওয়ার সম্ভাবনা আছে, ও চাকরি পেয়ে যাওয়ার সম্ভাবনা আছে। তবে আপনাকে বলে রাখি যে আপনার ছেলের রাহু মঙ্গল নবমে একসঙ্গে বসে রয়েছে, চাকরি পাওয়ার পর এই চাকরিটাকে ও কতদিন ধরে রাখতে পারবে সেটাও একটা ব্যাপার, ঠিক আছে? কি বললাম বুঝতে পেরেছেন তো? হ্যাঁ, চাকরি পাওয়ার পর চাকরিটা ধরে রাখতে পারবে, কতদিন চাকরি ধরে রাখতে পারবে সেটাও একটা ব্যাপার। কিন্তু ও কিন্তু মেন্টাল স্যাটিসফ্যাকশন অভাবে চাকরি ছেড়ে দিতে পারে। তাই রাহু মঙ্গলের প্রতিকার, ওদিকে শনি চন্দ্রের প্রতিকার, এই প্রতিকারটা অতি অবশ্যই করিয়ে নেবেন, তাহলে আপনার ছেলের কেরিয়ার কিন্তু স্টেবল হবে। নাহলে কিন্তু ও বারবার চাকরি পায়, বারবার ছাড়বে, কেরিয়ার কিন্তু ইনস্টেবল হয়ে যাবে। হ্যাঁ বলুন, কি আছেন? বলুন এবার কে আছেন? হ্যালো, হ্যালো, কোথা থেকে কে বলছেন? হ্যাঁ, পানাগড় থেকে বলছি। হ্যাঁ বলুন। কার জন্য? আমি আমার ছেলের জন্য। ছেলের নাম, জন্ম তারিখ বলুন। ছেলের নাম অরিন্দম বিশ্বাস। হ্যাঁ, জন্ম তারিখ হচ্ছে 1990 সাল, 10ই মে রাত 12:36। 10ই মে 1990। এই ফোনটা নেওয়ার পর অ্যানাউন্সমেন্ট করলাম না। বৃহস্পতিবার ছিল মা? হ্যাঁ হ্যাঁ, বৃহস্পতিবার ছিল, ওই রাতটা 12:36 শুক্রবার হয়ে গেল। 12:36 রাত্রিবেলা। পরের দিনটা বলছে শুক্রবার। হ্যাঁ, শুক্রবার হয়ে যাবে। মানে না, আপনার এখানে দেখুন 10ই মে, মানে এটা কি হচ্ছে, এটা মানে আপনার বুধবার গিয়ে বৃহস্পতিবার পড়ছে কিন্তু, ঠিক আছে? না, বৃহস্পতিবার গিয়ে শুক্রবার পড়ছে। তাহলে তো 11 তারিখ হয়ে যাবে আপনার। হ্যাঁ, ওইটা ওইরকমই একটু হচ্ছে, মানে 10 রাত্রি 12:36 হলো। না না, ডেটটা কি আছে? মানে ওটা কি 9 তারিখ গিয়ে, মানে যেহেতু 12:36 9 তারিখ না, ওটা 10 তারিখ দিয়ে 11 তারিখ হলো। 10 তারিখ দিয়ে 11 তারিখ নিতে হবে ইংরেজি মতে। 11 তারিখ নিতে হবে। বাংলা মতে বলছেন 10 তারিখ, ইংরেজিটা বলতে ইংরেজি হবে। মতে বলতে ওটা 11 তারিখ হচ্ছে, 11 মে। হ্যাঁ, 11 তারিখ হচ্ছে। আপনারা ডেট টাইম ভুল বলে কিন্তু ভুল ছক বেরোবে। 90 রাত 12:36। আপনার ডেট অফ বার্থ বুঝে শুনে বলবেন, নাহলে সব ভুল হয়ে যাবে কিন্তু। জন্ম ছকটাই ভুল বেরোবে যদি ডেট টাইম ঠিক না বেরোয়, মানে ঠিক না দিতে পারেন আপনারা। কোথায় জন্ম কথা বলছেন? ওখানেই জন্ম, পানাগড়, বর্ধমান। পানাগড় বর্ধমান। এরপরে আমরা একটু ফোন কম নেব, একটা ইম্পর্টেন্ট ঘোষণা আছে দোল পূর্ণিমা নিয়ে, সেটা শুনে নেব। এই ফোনের পর আমরা আবার কিছুক্ষণ আলোচনায় আসবো, তারপরে কিন্তু ফোন নেবো লাস্টে একটা। আর আপনারা রেড বক্সের নাম্বার লিখে নিন, রাত 8টা থেকে 9টা ফ্রিতে একটা প্রশ্নের উত্তর জানতে পারবেন। তার নতুনরা করবেন, হ্যাঁ, যারা বারবার করেন তারা করবেন না। কি জানবেন ছেলের কি ব্যাপারে? জানবেন ছেলের ব্যাপারে বলুন। আমার ছেলে তোমার সবাই জানবে। ও কি করছে এখন আছে কি কি করছে করে এখন? ও চাকরি করে। কিসে, প্রাইভেট না সরকারি করছে এখন? না, সরকারি। সরকারি। কোন সেক্টরে? ও নিজে ইঞ্জিনিয়ারিং সেক্টরে। ইঞ্জিনিয়ারিং? তো না, ইঞ্জিনিয়ারিং না, মিলিটারি সেক্টরে এমনি আছে। মিলিটারিতে। আচ্ছা, শুনুন, মিলিটারিতে না, এমনি আছে। বুঝতে পেরেছি। তো দেখুন, আপনার কি জানেন, স্পেসিফিক কি জানেন ছেলে? কর্ম উন্নতি নাকি অর্থ না বিবাহ, কোনটা জানবেন?
আমি এখন সময়টা জানবো, বর্তমান সময়টা জানবো। বর্তমান সময়টা দেখুন, বর্তমানে এখন কেতুর মহাদশা চলছে, তারপরে তার মধ্যে এপ্রিল মাস থেকে রাহুর মহাদশা অন্তর্দশা শুরু হয়েছে। সুতরাং কেতুর মহাদশায় রাহুর অন্তর্দশা, ঠিক আছে। আর কেতু বসে রয়েছে ষষ্ঠে, আর রাহু বসে রয়েছে দ্বাদশে। ষষ্ঠ দ্বাদশের কম্বিনেশন হয়ে যাচ্ছে। সুতরাং এই সময়টা কিন্তু মোটেই ভালো সময় যাচ্ছে না। হেলথ নিয়ে কিন্তু প্রচন্ড ভুগবে, প্রচুর সমস্যা পড়বে, আর প্রচুর শত্রু উৎপন্ন হবে, ঠিক আছে। সাবধান থাকতে বলবেন আপনার ছেলেকে। প্রচুর শত্রু এই সময়, কেতু মহাদশা, আর শরীর নিয়ে ভুগবে, সময়টা বলে যাবে না। শরীর স্বাস্থ্য চারিদিক থেকে নানা রকম সমস্যা এগুলো আসবে, যেহেতু কেতুর মহাদশা রাহুর অন্তর্দশা, ঠিক আছে। খুব সতর্ক থাকতে বলুন, খুব সতর্ক থাকতে বলবেন, সাবধানে থাকতে বলবেন। ধন্যবাদ। প্রোগ্রাম পরে ইউটিউবেও থাকবে, আপনারা পরে আবার দেখে নেবেন। ইউটিউবে গিয়ে সোনার বাংলায় সিদ্ধার্থ মাহাতি লিখলে একটু পর থেকে ইউটিউবেও পাবেন প্রোগ্রামটা। আচ্ছা, আগামী 25শে মার্চ দোল পূর্ণিমা, আমরা সবাই জানি। তো অত্যন্ত শুভ একটি যোগ, অত্যন্ত শুভ একটি তিথি। তো এই তিথিতে, এই বিশেষ যোগে আমি কিন্তু হোম যজ্ঞের মাধ্যমে বিভিন্ন গ্রহ প্রতিকারের কাজ করব। তো এই বিশেষ ধরনের যোগ, এই বিশেষ ধরনের যে তিথি, এগুলো কিন্তু অত্যন্ত পাওয়ারফুল হয়। আর এগুলো কিন্তু বিভিন্ন ধরনের সমস্যা, গ্রহগত বাধা, বিভিন্ন ধরনের মানে জীবনের সমস্যা, বিশেষ করে যেমন ধরুন বিবাহে বাধা, যাদের বিয়ে হচ্ছে না, ডিলে হচ্ছে, দাম্পত্য কলহ, যারা ম্যারেজ লাইফে বিভিন্ন ধরনের প্রবলেম ফেস করছে, দাম্পত্য জীবনে অ্যাডজাস্টমেন্ট হচ্ছে না, হাজব্যান্ড ওয়াইফের মধ্যে ঝগড়া বিবাদ লেগে রয়েছে, মানে আপনার ডিভোর্সের মতো পরিস্থিতি উৎপন্ন হবে করছে, এই ধরনের সমস্যা কিন্তু সমাধানে প্রচুর কার্যকরী এই ধরনের পূর্ণিমাগুলো, ঠিক আছে। এছাড়াও ব্যবসায়িক উন্নতি, যাদের ব্যবসায়িক উন্নতি হচ্ছে না, আর্থিক উন্নতিতে বিভিন্ন রকমের বাধা আসছে, চাকরি পাচ্ছেন না, আপনি শিক্ষাগত যোগ্যতা আপনার ভালো রয়েছে, আপনি উপযুক্ত মানে চাকরি পেয়ে উঠছেন না এখনো অবধি, সেই সমস্ত বাধা কাটানোর জন্য। তারপরে ধরুন সন্তানের পড়াশোনায় বাধা, সন্তানের পড়াশোনায় অমনোযোগিতা, পড়াশোনায় উন্নতি নেই, তারপরে ধরুন যে চাকরিতে তো বললামই, ঠিক আছে। এইরকম ধরনের বিশেষ যে সমস্যা মানুষের জীবনে রয়েছে, এই সমস্যা সমাধানের জন্য কিন্তু এই দোল পূর্ণিমার যে বিশেষ গ্রহ প্রতিকার বা বিশেষ ধরনের হোমযজ্ঞ, এগুলো কিন্তু অত্যন্ত কার্যকরী। সুতরাং এই যে সমস্যাগুলো বললাম, এই সমস্যাগুলোর সমাধানের জন্য কিন্তু দোল পূর্ণিমা একদম আদর্শ। সুতরাং যারা এই ধরনের সমস্যার মধ্যে রয়েছেন, এই ধরনের সমস্যার গ্রহ প্রতিকার করি এই সমস্যা থেকে বেরোতে চাইছেন, তারা যোগাযোগ করতে পারেন। বুকিং লাইন কিন্তু খোলা রয়েছে, ইমিডিয়েটলি যোগাযোগ করুন। কারণ দোল পূর্ণিমার আর 2-3 দিন আগে থেকে কিন্তু বুকিং লাইন বন্ধ হয়ে যাবে, কারণ প্রচুর প্রেশার আসে, নিতে পারি না। তাই আগে ভাগে কিন্তু বুকিংটা করে রাখবেন, এবং দোল পূর্ণিমার পর কিন্তু আপনাদের রেটগুলো আপনাদের হাতে তুলে দেওয়া হবে। কেমন? ঠিক। যাদের বাস্তু সমস্যা, যাদের সব জিনিসগুলো হাইলাইট করে দিলাম, ওগুলোর কাজ খুব ভালো হয় এই দোল পূর্ণিমা। আর্থিক সমস্যায় প্রচুর মানুষ রয়েছেন, ওই তো বললাম যে বিবাহ, বিবাহিত জীবন, ব্যবসায়িক উন্নতি, আর্থিক উন্নতি, চাকরিতে বাধা, পড়াশোনায় বাধা, এগুলোতে কিন্তু খুব ভালো কাজ করে এই দোল পূর্ণিমার প্রতিকার। বাহ। সুতরাং যারা এই সংক্রান্ত সমস্যা আছেন, ইমিডিয়েট রেড বক্সের নাম্বারে কথা বলবেন। অনুষ্ঠানের পর লাল বক্সের নাম্বার খোলা, 8টা থেকে 9টাও কথা বলতে পারবেন। কে আছেন কোথা থেকে? হ্যালো, হ্যাঁ বলুন। নমস্কার, বলুন। বাঁকুড়া থেকে। কার জন্য? নাম বলুন, জন্ম তারিখ বলুন। আমার নাম সুখদেব বড়। হ্যাঁ বলুন, জন্ম তারিখ। তো আমার নাই বাবা। তাহলে করলেন কেন? জন্ম তারিখ ছাড়া এখানে তো হবে। জন্ম তারিখ না দিলে যারা সফটওয়্যারে আমি কি ডেটা দেবো, সফটওয়্যার কি সব তৈরি করবে, আপনার হাত দেখতে হবে। আপনি চেম্বারে আসবেন, আপনার হাত দেখে আমি বলে দেবো, ঠিক আছে। বলুন কে আছেন। এখানে যারা আসবেন তারা কিন্তু ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ, প্লেস অফ বার্থ নিয়ে আসবেন। যাদের নেই এগুলো, তারা পরে রেড বক্সের নাম্বারে কথা বলুন। কে আছেন? হ্যালো, হ্যালো, জোরে জোরে বলুন, জোরে বলুন। আপনার আওয়াজটা খুব আস্তে আসছে। হ্যালো, ওনার ফোনে ডিস্টার্ব ছিল। হ্যালো, কে আছেন বলুন। হ্যালো, দাদি বলুন। হ্যাঁ, হ্যালো। কোথা থেকে? কোথা থেকে কে? আমি দমদম থেকে বলছি। ডেট অফ বার্থ বলুন। নমস্কার, বলুন। 1994, আমার মেয়ে বলছি 1994 মঙ্গলবার। তারিখ বলুন, তারিখ বলুন। 24শে মে মঙ্গলবার, দুটো দিন। 1991 তো বলুন। 24শে মে 94, দুটো 2। হ্যাঁ, মঙ্গলবার ছিল। হ্যাঁ, হ্যাঁ মঙ্গলবার। দুটো 2। প্রশ্ন বলুন, একদম শেষের দিকে আমরা। চট করে প্রশ্ন বলুন। আমি মেয়ের বিয়েটা একটু জানতে চাই। মেয়ের বিয়ে কবে হবে, তাই তো? হ্যাঁ হ্যাঁ। 94 30 বছর, বিয়ে হয়নি। বিয়ে কবে হবে? বাধা রয়েছে, ডেফিনেটলি বাধা রয়েছে। দেখুন, আপনি শুনে নিন এবার টিভিতে। হ্যাঁ, আর রেড বক্সের নাম্বার লিখুন, পরে সবাই কথা বলতে পারবেন। লাল বক্সের নাম্বার লিখে নিন। হ্যাঁ হ্যাঁ বলে দিচ্ছি। রাত 8টা থেকে 9টা ফ্রিতে একটা প্রশ্ন। দেখুন, আপনার মেয়ের নবাংশ চার্ট, মানে বিয়ে দেখতে গেলে নবাংশ চার্টটাকে সবার আগে গুরুত্ব দিতে হয়। সেই নবাংশ চার্টে মঙ্গল লগ্নে বসে রয়েছে, মাঙ্গলিক যোগ উৎপন্ন করেছে, ঠিক আছে। মঙ্গল
মাঙ্গলিক যোগ উৎপন্ন করেছে যে নবাংশ চাটে। আর আপনার এখানে মেয়ের লগ্নের সপ্তমপতি বৃহস্পতি দ্বিতীয়ায় কিন্তু বকরি অবস্থায় বসে রয়েছে, তাই জন্য বিয়ে কিন্তু ডিলে হচ্ছে, দেরি হচ্ছে। সুতরাং এই যোগে প্রতিকার করিয়ে নিন, খুব শীঘ্রই আপনার মেয়ের কিন্তু বিয়ে হয়ে যাবে। কারণ সামনে একটা শুভ সময় আসছে, এই সময়টাকে যদি কাজে লাগাতে এই দলিপুর পূর্ণিমাতে আছে, তার আগেও একটা সময় আসছে মেয়ের বিয়ের জন্য উপযুক্ত সময় আসছে, কিন্তু সেই সময়টাকে যদি কাজে লাগাতে হয় তাহলে প্রতিকারটা করিয়ে রাখবেন, তাহলে আগামী সময় কিন্তু বিয়ে হয়ে যাবে। নাহলে সময় আসবে চলে যাবে, বিয়ে হবে না। অনলাইনে প্রতিকার করাতে পারবেন, অনলাইনেও যোগাযোগ করুন 98307686 এ কথা বলুন, 9830778566। শিয়ালদা চেম্বার, বৃহস্পতিবার প্রতি রোববার এই সময় অনুষ্ঠান। ইউটিউবের প্রোগ্রামটা একটু পরেই থাকবে, দেখবেন 8টা থেকে 9টা, ফ্রিতে একটা প্রশ্নের উত্তর জানতে পারবেন রেড বক্সের মোবাইল নাম্বারে। ভালো থাকবেন, আবার দেখা হবে পরের অনুষ্ঠানে। আজকের মতো এইটুকু।